শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জিয়াউর রহমানের দর্শন ধারণ করতে হবে বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর জানিয়ে দেব, আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন ফুটবলের সম্পর্ক কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে পারি। আরও জানিয়ে দেব, নিকাবের স্বাধীনতা নিয়ে মুখ খুললেন সার্জিস আলম। এদিকে রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসলাম শ্রম নীতির বাস্তবায়ন নিশ্চিত করবে শ্রমিকদের অধিকার বলছেন অধ্যাপক হারুনুর রশিদ। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। জিয়াউর রহমানের দর্শন ধারণ করতে হবে বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জিয়াউর রহমানের দর্শন ও ভাবনা আমাদের ধারণ করতে হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যার জন্য আমরা 16 বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি, অনেক নেতাকর্মী খুন গুম হয়েছে, সেই স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছি। বাংলাদেশ আজ মুক্ত। তবে মুক্ত চিন্তা ব্যতীত কোনো জাতির সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের রাজনীতি একটি গুণগত পরিবর্তন আনতে হবে। মানুষের মনে প্রত্যাশা জেগেছে যে তারা নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছে, সেটি আমাদের ধারণ করতে হবে। তিনি বলেন, জিয়াউর রহমান সাহেব একজন রাজনীতিবিদ ছিলেন। ক্ষমতা নেয়ার 3 বছরের মধ্যে তিনি তৈরি করেছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেন, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী প্রত্যেকটি বিষয়ের ওপর তিনি নজর রাখতেন। সে বিষয়টি আমাদের অনুসরণ করতে হবে। তিনি শুধু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না, একজন রাজনীতিবিদ ছিলেন। জিয়াউর রহমান সাহেব একজন আর্মি জেনারেল ছিলেন, যিনি সম্মুখ যুদ্ধ করে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি একজন সংস্কারক ছিলেন। জিয়াউর রহমান সম্পর্কে বলতে গেলে শেষ হবে না। তার দর্শন আমাদের মধ্যে চলে আসে। দেশের সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি করেছিলেন, যাতে অর্থনীতিতে প্রত্যেকটি মানুষের সমান অধিকার থাকে। আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফুটবলের সম্পর্ক কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে পারি। আর্জেন্টিনার সঙ্গে ফুটবলের আবেগঘন সম্পর্ক কাজে লাগিয়ে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার 19 জানুয়ারি আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে আবেগঘন সংযোগ রয়েছে। আমরা এটি কাজে লাগাতে পারি, ক্ষেত্র প্রস্তুত আছে। আমরা এটি অন্যান্য ক্ষেত্রে সম্প্রসারণ করতে পারি। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশের সম্পূর্ণ মালিকানাধীন বা যৌথ উদ্যোগে তোলা সংশ্লিষ্ট বাণিজ্য বিনিয়োগ উপস্থাপনের সুযোগ খুঁজে দেখতে এবং জ্বালানি সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধান করার কথা বলেন। রাষ্ট্রদূত শেষা বলেন, আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে অনেক অনাবিষ্কৃত সহযোগিতার ক্ষেত্র রয়েছে, যা উভয় দেশের জন্য বিশাল সম্ভাবনা ধরে রাখতে পারে। তিনি বাংলাদেশকে বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান। তিনি বলেন, আমাদের মধ্যে যে ইতিবাচক অনুভূতি রয়েছে, আমরা সেটিকে উভয় দেশের মঙ্গলের জন্য কাজে লাগাতে পারি। রাষ্ট্রদূত উল্লেখ করেন যে বর্তমানে আর্জেন্টিনার পক্ষে প্রায় 700 মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য রয়েছে এবং তারা বাংলাদেশ থেকে আমদানি বাড়িয়ে এই বাণিজ্যকে ভারসাম্যপূর্ণ করতে চায়। বর্তমানে আর্জেন্টিনা বাংলাদেশের সয়াবিন, গম, ভুট্টা এবং কাঁচা তুলা রপ্তানি করে এবং বাংলাদেশ থেকে প্রায় 22 মিলিয়ন মার্কিন ডলারের পোশাক আমদানি করে। তিনি তোলা যৌথ বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, ফুটবল, নারী ফুটবল সহ মাইক্রো ক্রেডিট, বাণিজ্য প্রতিনিধি দল, এলএনজি, ধানের রোগ প্রতিরোধ বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত শেষা 2024 সালে 29 আগস্ট জোরপূর্বক গুম প্রতিরোধ বিষয়ে আন্তর্জাতিক চুক্তি ICPPUD স্বাক্ষর করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতির প্রশংসা করেন, যা আর্জেন্টিনা গৃহীত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছিল। তিনি আর্জেন্টিনা
আর্জেন্টিনায় মাইক্রো ফাইন্যান্স চালুর জন্য বাংলাদেশের সহযোগিতাও চান। নিকাবের স্বাধীনতা নিয়ে মুখ খুললেন সার্জিস আলম। মুসলিম নারীদের নিকাবের স্বাধীনতা নিয়ে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। মিডিয়া থেকে ইসলাম ফোবিয়া কবে যাবে এমন প্রশ্ন রাখেন তিনি। রোববার 19 জানুয়ারি দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমন প্রশ্ন রাখেন সার্জিস আলম। তিনি বলেন, কেউ যদি টি-শার্ট পরে টকশো করার স্বাধীনতা পায় তাহলে নিকাব পরে টকশো করার স্বাধীনতা থাকবে না কেন? এ সময় তিনি উদাহরণ টেনে বলেন, রাজপথের সহযোদ্ধা নাফিসা ইসলাম যদি নিকাব পরে খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে নামতে পারে তাহলে টকশোতে অংশ নিতে পারবে না কেন? এই সময় তিনি একটি বেসরকারি টেলিভিশনের কথা উল্লেখ করেন। তবে কোন প্রেক্ষিতে হঠাৎ এমন মন্তব্য করেছেন সার্জিস আলম তা স্পষ্ট হওয়া যায়নি। রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিজিবি সবসময় সতর্ক রয়েছে, সীমান্ত সম্পূর্ণরূপে সুরক্ষিত, সীমান্তের ওপারে কেউ আসতে পারবে না এপারে। রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে। রোববার 19 জানুয়ারি দুপুরে রাজধানীর তেজগাঁও ভূমি ভ্রমণে বিসিএস ক্যাডারভুক্ত প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের 137তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স 2024-25 সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে তো সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পদক্ষেপ ছিল না, এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই এই সীমান্তের সমস্যা দেখা দিচ্ছে। বর্ডারে ঝামেলা হচ্ছে, জনগণ আমাদের সঙ্গে আছে। বিজিবি সবসময় সতর্ক, সীমান্ত সম্পূর্ণরূপে সুরক্ষিত, সীমান্তের ওপারে কেউ আসতে পারবে না। রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ, হামলা, ধান ও গাছ কাটা নিয়ে অদ্ভুত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁপাইনবাবগঞ্জের ঘটনার সূত্রপাত জমির ধান ও গাছ কাটা নিয়ে। উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। আমাদের মিডিয়ায় দেখিনি যে তাদের দুজন বিএসএফ আহত হয়েছেন। বড় কিছু ঘটেনি। এটা নিয়ে বিজেপি বিএসএফ আলোচনার সমাধান হয়ে গেছে। তিনি আরো বলেন, বর্ডার এলাকায় কিছু জায়গা আছে যেখানে দুই দেশের কিছু পার্টি যাওয়া আসা করে। এই সমস্যা আছে যা অচিরেই সমাধান হবে। ইসলামী শ্রম নীতির বাস্তবায়ন নিশ্চিত করবে শ্রমিকদের অধিকার বলছেন অধ্যাপক হারুনুর রশিদ। ইসলামী শ্রম নীতির বাস্তবায়ন নিশ্চিত করবে শ্রমিকদের অধিকার বলেই মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও বাংলাদেশ রিকশা শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী দীর্ঘ 53 বছর মানুষের মৌলিক অধিকার পূরণে রাষ্ট্র পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না। একমাত্র আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম হলেই এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। প্রধান অতিথি বলেন, শোষণ বঞ্চনামুক্ত একটা সমাজ কায়েমের আন্দোলন করছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। এদেশের শ্রমিক সমাজকে নিয়ে মায়া, মমতা ও ভালোবাসায় শ্রমিকদের একটা সুন্দর সমাজ কায়েমই আমাদের মূল উদ্দেশ্য।